নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো এঁচোড় চিলি। আমি এঁচোড়ের তরকারি করতে গিয়ে হঠাৎ মনে চলে এলো কি এঁচোড় চিলি বানিয়ে ফেলি। সেই কারণে আমার কিন্তু এঁচোড়ের সাথে আলুও দেখা যাচ্ছে। আমি প্রথমে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর এই জিনিসটা তৈরি করার জন্য আদা রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ ডুমো ডুমো করে কাটা, আর রয়েছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ আর চিনি, সস, সোয়া সস। তো প্রথমে আমি সমস্ত কিছু দিয়ে এঁচোড়টাকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপরে দিলাম একটা ডিম ফেটিয়ে, কিছু গুঁড়ো মশলা, ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব কিছুই দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো এটা তো চিকেনও নয় মটনও নয়, সেই কারণে এটা মেখে রাখার কোনো দরকারই নেই। আর এটা প্রেসার কুকারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিষানের সস দিয়েছি, আপনারা অন্য সসও দিতে পারেন। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ ও চিনি মিশিয়ে নেব আর সোয়া সস দিয়ে আমি তৈরি করে রাখবো মিশ্রণটা। আমি অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিয়েছি, লাগলে পরে জল দেওয়া যাবে। ওভেনে কড়াই দিয়ে দেবো, তার মধ্যে দিয়ে দেবো রাইস ব্র্যান অয়েল। আপনারা জানেন আমি রাইস ব্র্যান অয়েলটা বেশি ব্যবহার করি সাদা তেলের বদলে, এটার মধ্যেই সমস্ত কিছু করি। আর রাইস ব্র্যান অয়েল অবশ্যই হেলথের পক্ষে অনেক ভালো। তো আমি সমস্ত এঁচোড়গুলো এক এক করে কিন্তু আমি ভেজে নেব। আর ভাজার পরে যে পকোড়াটা হবে সেটা কিন্তু সস দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি যখন এঁচোড় চিলিটা তৈরি করে রেখেছি, আমার ছেলে কিন্তু বুঝতেই পারেনি যে এটা এঁচোড় চিলি, ও ভেবেছে চিলি চিকেন। কারণ ফ্লেভার সম্পূর্ণ একরকম, সব কিছু একরকম। খাওয়ার পরে বোঝা যাবে যে এটা চিকেন নয়, এটা অন্য কিছু। বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এই ধরুন এঁচোড় আরও কিছু, তো সেইগুলো যদি আমরা এইভাবে তৈরি করে তাদেরকে খাওয়াই, তারা কিন্তু খাবে। কারণ একটু মুখরোচক তারা পছন্দ করে বেশি। সেই কারণে আমার মনে হয় এইভাবে যদি রান্না করে তাদের সামনে দেয়া হয়, তারা কিন্তু খুব সুন্দর করে খেয়ে নেবে, এটা আমার মনে হয়। আপনারাও ট্রাই করে দেখুন। এইভাবে আপনি যাই বানাবেন, আমি এর আগে মাশরুম দিয়ে তৈরি করে দেখিয়েছি, একই রকম হয়েছে। তো যারা খাবে না তারাও কিন্তু খেয়ে ফেলবে। তারপরে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, দিয়ে দেবো ক্যাপসিকাম আর সামান্য কাঁচা লঙ্কা। লঙ্কা আপনাদের পরিমাণ মতন যেমন ঝাল খাবেন। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সেই রসুন থেতো করা, কারণ রসুনটা না দিলে চিলি চিকেনের কিন্তু ফ্লেভারটাই আসে না। আমি সোয়া সসটা দিতে ভুলে গেছিলাম, তাই সোয়া সসটা দিলাম। এই সোয়া সসটাও কিন্তু ফ্লেভার আনে, মানে চিলি চিকেন বলুন, চিলি পনির বলুন, সোয়া সসটা কিন্তু ফ্লেভারটা নিয়ে আসে। তো দেখুন, শুধু ভাজতে যতটা টাইম লাগে কিন্তু তারপরে ঝটফট রেডি হয়ে যায়। গরম গরম ভাতে খান, পোলাও, ফ্রায়েড রাইস ও রুটি, পরোটা সবার সাথে কিন্তু এটা চলবে, সবার সাথে। আর এটা দেখুন, অনেক সময় অনেকে চিকেনও পছন্দ করে না, তাদেরকেও এইভাবে যদি তৈরি করে খাওয়ানো যায় তারা কিন্তু খুবই পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা